সো হ্যালো अगेन, আমার প্ল্যান চেঞ্জড। আমি হচ্ছে নিউরোসায়েন্স থেকে আমার ওয়াইফকে পিক করে আর নিকুঞ্জ যাই নাই, আমি মোহাম্মদপুর চলে আসছি এই যে এদের সাথে দেখা করার জন্য। অ্যান্ড দে আর মাই সুইট নিসেস, আমার ভাস্তি। সো তাদেরকে পিক করলাম, এখন কোথাও একটা ঘুরতে যাব, তারপরে বাসে যাব নিকুঞ্জ, হয়তো পরে সন্ধ্যায় রাতে। সো দ্যাটস দ্য প্ল্যান। আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি গাইস? নদীর পাড়। নদীর পাড়ে গিয়ে কি করবো আমরা? নদী কি আদৌ আছে এই ঢাকা শহরে? আরো শীতকাল এই ওই জায়গায় গ্রিন সিটি বলা হয় জানো? ও মাই গড, ওটা তো ইয়েলো সিটি, ধুলাই সব ইয়েলো। ওই জায়গাটা চাকচুর চোখে এখন রঙিন চশমা, সেই ধূসর জিনিসকে ইয়েলো দেখতেছে। বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা, ডান দিয়ে না? তার ম্যাপ দেখি। এখানে তো অনেক অ্যাভিনিউ দেখা যায়। হ্যাঁ, এইটাই মনে পড়ছে। এই যে এইটুকু দেখেই চিনে গেছি। কে ঠিক? তার মানে আমি ঠিক। কেউ ঠিক, কেউ বেঠিক। তুমি ঠিক, আমি ঠিক। জীবনে বাস্তবতা। এদিক দিয়ে বাংলা সাইড করতে হবে। সো এই টেসলা মামা যদি আমাকে কাইন্ডলি একটু সাইড দিয়ে দেয়, ইসলাম আমাকে তার- একটু তার বাবার সালাম রাস্তা- দিয়ে হর্ন দিয়ে দাও। তার বাবার রাস্তাটি থেকে, তাহলে আমরা একটু গাড়িটা রাখতে পারি। সো গাইস, অনেক বছর পরে চলে আসলাম হচ্ছে ঢাকা উদ্যানের নদীর পাড়ে, এই জায়গাটাতে। ঠিক আছে, সো আপনাদেরকে সামনে গিয়ে ভিউটা দেখাবো, ভিউটা কেমন। এখানে অনেকগুলা দোকান আছে, রেস্টুরেন্ট। আহারে টেসলা মামা। তো এটাকে কি বলে? গ্রিন সিটি আবাসিক এলাকা। এটা হচ্ছে ফুডি। ওকে, কি অবস্থা! হ্যাঁ, এটা তো আগে ছিল না। ওয়াও, না না, আমি দূষণের কথা বলছি। দেখেন দূষণের কি সুন্দর ব্যবস্থা। আমার মনে হয় এই জায়গাটা একটু ভরাট হয়েছে, যেমন ওই যে ওই জায়গাটা দেখেন, এই জায়গাটা ভরাট করে সুন্দর একটা তারা, মানে এটাকে কি বলে, ইটা খোলা বানাইছে, which is really helpful for our river and our nature. আমি বলছি which is really helpful for our nature and river. সো এখন আমি ওদেরকে নিয়ে, এই তুই কই, এই, সো আমরা হচ্ছে একটু টাইম স্পেন্ড করবো, ঘুরবো, দেন খাবো। এই তো, এখানে আর দেখানোর তেমন কিছু নাই, বিকজ নদী থেকে বাজে গন্ধ, সামনে ইটা খোলা, মানে যে ভিউটা ছিল আগে, অল গন, লং গন। ওয়েল, এখানে সাতবাড়ির ব্র্যান্ডিংটা ভালোই লাগতেছে। সো এখানে একটু চেক করি, অ্যাজ আমি লাঞ্চ করি নাই, এখানে কোনো লাঞ্চের আইটেম পাওয়া যায় কিনা এই মুহূর্তে। এই তো, সো এখানে বসার অ্যারেঞ্জমেন্ট, আমরা বাইরেই বসি এখন। সো আমরা এখানে সাতবাড়িতে বসলাম, বসে ওদের খাবারটা একটু ট্রাই করব। আমরা অর্ডার দিয়েছি চিকেন চাউমিন একটা, কম্বো 1 একটা, কম্বো 2 একটা। কম্বো 1-এ হচ্ছে 1 পিস ফ্রাইড চিকেন সার্ভ উইথ ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল। কম্বো 2-তে চিলি চিকেন সার্ভ উইথ ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল, অ্যান্ড এদিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ একটা অর্ডার দিয়েছি, আর চিকেন চাউমিন। সো গাইজ, সাতবাড়ির খাবার মোটামুটি ভালোই লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই ক্রিস্পি ছিল, চাউমিনটা মোটামুটি ভালো আছে, আর এগুলো সেট মেনুগুলো খুবই বেসিক, বাট আই থিঙ্ক এটা ভালো হবে। আমরা এখনও ট্রাই করিনি, বাট ট্রাই করে দেখব। আরেকটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে মোমো। সো আমার কাছে মনে হচ্ছে এটার সেই
মোটামুটি ভালোই আছে, সো রান্না মোটামুটি ভালোই, খারাপ না। মোমোটা মোটামুটি ভালোই আছে। Very good. আগে জায়গাটা ন্যাচারালি অনেক সুন্দর ছিল, মানে আই এম টকিং অ্যাবাউট 5 or 6 years ব্যাক, বাট এখন জায়গাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। এখানে একটা ইটা খোলা দিয়ে দিচ্ছে, নিচে হচ্ছে এরকম দূষিত পানি এসে পড়তেছে, মানে নদীর পানিটা একদম কালো হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। সো গাইস, ফাইনালি আমি আমার ভাস্তিদেরকে নিয়ে ঘোরাঘুরি করে ওদেরকে বাসায় নামিয়ে দিলাম। এখন নিকুঞ্জের দিকে চলে যাচ্ছি। আমি এখন আছি মোহাম্মদপুর নবোদয় হাউজিং, এখান থেকে আমি এখন নিকুঞ্জের দিকে যাচ্ছি। সো লেটস গো। সিগনালে পড়ে গেলাম একটুর জন্য, ইটস ওকে। সিগনালে দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা নাই, যদিও অনেক মানুষের সমস্যা আছে। ওকে, থ্যাংক ইউ, ছেড়েও দিয়েছে। That's great. দেখো, আমি যদি ওই সময় সিগন্যালটা না মেনে চলে যেতাম, কি হইতো? কিছুই হইতো না, বাট উনি সিগন্যাল দিছে, আমি দাঁড়াইছি। এইটুকু তো আসলে মানা উচিত। 2 সেকেন্ডের জন্য কি হয়ে গেছে?